হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলের মধ্যে। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিও, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তোমরা যারা ক্লাস 9 to 12 পড়ছো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। আজকে আমি যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে ক্লাস 9 ফার্স্ট চ্যাপ্টার লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। সেটার আমি সাঁতরা পাবলিকেশনের সমস্ত প্রশ্ন ছোট বড় আলোচনা করেছি। যারা দেখোনি তারা অবশ্যই সেগুলোকে দেখে নিও। আজকে যেটা আমি করাচ্ছি সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর 1 নম্বরের প্রশ্ন উত্তর। এর আগে আমার 1 to 30 ছায়া প্রকাশনী দেওয়া আছে ভিডিও, সেগুলোও দেখে নিও তোমরা। আজকে 31 থেকে শুরু করবো। দেখো কি বলেছে ফার্স্ট প্রশ্ন, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। মানে এখানে 4টে তোমাদের শব্দ দিয়েছে যেগুলো মিল নয়, অন্য থেকে আলাদা, সেই শব্দটা বলেছে বেছে লেখো। 31 কোয়েশ্চেন কি বলেছে, ওয়াসারভেট, নগ্নজিন, জটিল জৈব যৌগ, অস্কিউলাম, 4টে দিয়েছে, কোনটা আলাদা? এখানে দেখো ওয়াসারভেট, নগ্নজিন, জটিল জৈব যৌগ সমস্ত কিছুই জীবের উৎপত্তি সংক্রান্ত তথ্য। কিন্তু অস্কিউলাম যদি আমি বলি, অস্কিউলাম হচ্ছে পলিফেরার একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, অনেক একটা বড় যেই ছিদ্র দেখতে পাওয়া যায় পলিফেরারের, সেটাকে অস্কিউলাম বলে। তাহলে এখানে যে বিসদৃশ্য শব্দ হবে অস্কিউলাম। ঠিক, 31-এ বিসদৃশ্য যে শব্দ সেটা হবে অস্কিউলাম। 32 কি বলেছে, ক্রসিং ওভার, জীব বৈচিত্র্য, জনন কোষে যেমন খুশি মিলন, সভজিতা। এক্ষেত্রে কোনটা আলাদা শব্দ? ক্রসিং ওভার, জীবন বৈচিত্র্য, জনন কোষে যেমন খুশি মিলন, জনন কোষে যেমন খুশি মিলনটা হয় তার ফলে ক্রসিং ওভার হয়। আর ক্রসিং ওভারের জন্যই জীবদেহের মধ্যে প্রকরণের সৃষ্টি হয়। ঠিক আছে, ভেরিয়েন্স আসে, যার জন্য জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়। তাহলে এই ক্রসিং ওভার, জীববৈচিত্র্য, জনন কোষে যেমন খুশি মিলন, এগুলো মোটামুটি একই রকম সদৃশ্য। স্বভোজিতা, পরভোজিতা এগুলো পুষ্টি সংক্রান্ত ব্যাপার। ঠিক আছে, কিভাবে পুষ্টি নিচ্ছে সেই হিসেবে, পুষ্টির মাধ্যম হিসেবে আমরা সেটাকে ভাগ করতে পারি। তাহলে এখানে বিসাদৃশ্য শব্দ হচ্ছে স্বভোজিতা। 32 অ্যান্সার হয়ে যাবে স্বভোজিতা। 33 কি বলেছে দেখো, 33 বলেছে কলাবিদ্যা, বায়োনিক্স, ল্যামার্ক, বায়ো ইনফরমেটিক্স। 4টে দিয়েছে, তার মধ্যে কলাবিদ্যা, বায়োনিক্স, বায়ো ইনফরমেটিক্স সমস্তগুলোই হচ্ছে সাবজেক্ট, এক একটা সাবজেক্ট, বিষয়। ল্যামার্ক সায়েন্টিস্ট, তাহলে 33 হয়ে যাবে ল্যামার্ক। 34 কি বলেছে, 34 বলেছে ট্যাক্সন, ক্যাটাগরি, রাজ্য, ওপারি। এখানে ট্যাক্সন, ক্যাটাগরি, রাজ্য প্রত্যেকটাই ট্যাক্সোনমির আন্ডারে পড়ছে। ওপারিন সায়েন্টিস্ট, বিজ্ঞানী নাম। তাহলে 34 অ্যান্সার ওপারিন। 35 কি বলেছে, ফার্ন, শৈবাল, ছত্রাক, অ্যাঞ্জিওস্পাম। ঠিক আছে, ভিতরে ফার্ন, শৈবাল, ছত্রাক, অপুষ্পক উদ্ভিদ, অ্যাঞ্জিওস্পাম যেটা সেটা এখানে আলাদা। ঠিক, অ্যাঞ্জিওস্পামটা হয়ে যাবে এখানে তোমাদের অ্যান্সার বিসদৃশ্য। এবার বলেছে 36 স্তনগ্রন্থি, বহিঃকর্ণ, লোম, অস্কিউলাম। তো এখানে স্তনগ্রন্থি, বহিঃকর্ণ, লোম এই সমস্ত স্তন্যপায়ী শ্রেণীর ম্যামালিয়াদের একটা বৈশিষ্ট্য। অস্কিউলাম যেটা সেটা পলিফেরার বৈশিষ্ট্য। তাহলে এই ক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে 37, 36 অ্যান্সার হবে অস্কিউলাম। এবার 37 কি বলেছে দেখো, মোনেরা, ব্যাকটেরিয়া, প্লান্টি, অ্যানিমালিয়া। এখানে ব্যাকটেরিয়াটা হচ্ছে মোনেরার উদাহরণ। ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল এই সমস্ত মোনেরার এক্সাম্পল, উদাহরণ। মোনেরা রাজ্যের মধ্যে এরা পড়ছে, কিন্তু মোনেরা, প্ল্যান্টি, অ্যানিমালিয়া 5টা রাজ্যের মধ্যে 3টে রাজ্য সম্পর্কে বলেছে। বিসদৃশ্য শব্দ হয়ে যাবে ব্যাকটেরিয়া। 38 কি বলেছে দেখো, গণ প্রজাতি, সেপিয়েন্স বর্গ। তাহলে গণ প্রজাতি বর্গ প্রত্যেকটাই হচ্ছে একটা র্যাঙ্ক বা ক্যাটাগরির আন্ডারে পড়ে। সেপিয়েন্স যেটা, সেপিয়েন্স হচ্ছে ট্যাক্সন। হোমোসেপিয়েন্স হচ্ছে কার নাম, বিজ্ঞানসম্মত নাম, মানুষের বিজ্ঞানসম্মত নাম। যখনই তোমাদের বিজ্ঞানসম্মত নাম দেবে, এখানে একটা আমি বলে রাখি, যারই বিজ্ঞানসম্মত নাম দিক সেক্ষেত্রে তোমরা বিজ্ঞানসম্মত নামটা লিখে আন্ডারলাইন করবে। আন্ডারলাইনটা কি হবে, গণের জন্য আলাদা আন্ডারলাইন, প্রজাতির জন্য আলাদা আন্ডারলাইন হবে। দুটো আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করবে, মধ্যখানে আন্ডারলাইনের গ্যাপ থাকবে। আর কি হবে, প্রথমে যেটা লেখো হোমোসেপিয়েন্স যদি আমি বলি, তো গণের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, আর যে স্পিসিস থাকবে বা প্রজাতি থাকবে তার ফার্স্ট লেটারটা স্মল লেটার হবে। এটাই হচ্ছে বিজ্ঞানসম্মত নাম লেখার প্রসেস, খুব ভালোভাবে মনে রেখো। তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে 38টা সেপিয়েন্স আলাদা, সেপিয়েন্স। 39 কি বলেছে, শনাক্তকরণ, নামকরণ, গোষ্ঠীকরণ, শ্রেণীবিন্যাস। এদের মধ্যে ট্যাক্সোনমি যখন আমরা করি, ঠিক আছে, বিন্যাস বিধিতে শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাসটা করা হয়, গোষ্ঠীকরণ জিনিসটা আলাদা। তো তোমাদের বিসদৃশ্য শব্দ হয়ে যাবে অ্যান্সার হচ্ছে গোষ্ঠীকরণ। গোষ্ঠীকরণ যেটা, এই গোষ্ঠীকরণটা ট্যাক্সোনমি বিন্যাস বিধির মধ্যে করা হয় না। ঠিক, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে, এগুলো তোমাদের শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, একটা দিয়ে দিয়েছে, আরেকটা সেই অনুযায়ী আরেকটা করতে হবে। অ্যানিলিডা, নেফ্রিডিয়া, মানে অ্যানিলিডা, নেফ্রিডিয়া যদি হয়, অ্যানিলিডাদের রেচন অঙ্গর নাম নেফ্রিডিয়া, তাহলে প্লাটিহেলমিনথিসদের রেচন অঙ্গ কি হয়ে যাবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে প্লাটিহেলমিনথিসদের যে রেচন অঙ্গ তাদের আমরা ফ্লেম কোষ বা শিখা কোষ বলি। রেচন অঙ্গ হলো ফ্লেম কোষ, মনে রাখবে। অ্যানিলিডাদের রেচন অঙ্গ ইম্পর্টেন্ট, প্লাটিহেলমিনথিসও ইম্পর্টেন্ট। এখানে আমি যখন তোমাদের পড়েছিলাম, আমি পুরো এখানে টপিক ওয়াইজ ক্লাস 9 পড়ানো আমার ফার্স্ট চ্যাপ্টারটা আছে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও। আমি অনেকগুলো বৈশিষ্ট্য তোমাদের এক্সট্রা বলেছি, যে সমস্ত ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু অবজেক্টিভ প্রশ্ন আসে। ঠিক, তার মধ্যে রেচন অঙ্গগুলো, সংবহনতন্ত্র, আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক
ঠিক আছে? তো এগুলোর নাম খুব ভালোভাবে মনে রাখবে। আমি যখন পড়িয়েছি সেক্ষেত্রে পড়ানোর সময় কীরকম ধরনের প্রশ্ন আসে, কোনটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো আমি আলোচনা করেছি তোমাদের সাথে। দেখো 41 কি বলেছে? 41 বলেছে হাঙর তরুণাস্থি রুই মাছ কি? হাঙর যদি তরুণাস্থি হয়, রুই মাছ হলো অস্থিময়। ঠিক আছে? কোয়াসারভেট পরিফেরা, কোয়াসারভেট হচ্ছে কোয়াসারভেট কোষযুক্ত গহ্বর, পরিফেরাদের গহ্বরগুলো কোয়াসারভেট কোষ থাকে তার বাইরে। নিডোব্লাস্ট, নিডোব্লাস্ট কাদের কোষ? নিডেরিয়াদের কোষ। নিডোব্লাস্ট দেখতে পাওয়া যায় নিডেরিয়াদের মধ্যে। ঠিক, এরপরে দেখো কি বলেছে 43 বৃদ্ধিহীনতার জ্বর, তাহলে উত্তেজিতা কি? জ্বরদের ক্ষেত্রে বৃদ্ধি হয় না, ঠিক, এটা একটা বৈশিষ্ট্য। উত্তেজিতা মানে উত্তেজনায় সাড়া দেওয়া কাদের বৈশিষ্ট্য? জীবের। ঠিক আছে, এটা হলো 43। 44 বলেছে সিস্টেমা ন্যাচুরি লিনিয়াসের লেখা বই, হিস্টোরিয়া প্ল্যান্টেরাম কার লেখা বই? তাহলে এটা আমি অনেকবারই তোমাদের বলেছি যে উদ্ভিদ বিদ্যার জনক থিওফ্রাস্টাস, তার লেখা বই হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টেরাম, এটা 44। এবারে 45 কি বলেছে? ব্যাকটেরিয়া মোনেরা। ঠিক আছে, তাহলে বটগাছ কি? ব্যাকটেরিয়া মোনেরার এক্সাম্পল। বটগাছ যেটা রয়েছে, বটগাছ কার এক্সাম্পল? প্লান্টির অন্তর্গত, প্লান্টি রাজ্যের অন্তর্গত। আম গাছ সপুষ্পক, স্পাইরোগাইরা অপুষ্পক। আম গাছ সপুষ্পক উদ্ভিদ, স্পাইরোগাইরা অপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, এবারে বলেছে কি 47 দেখো চকের টুকরো জ্বর অ্যামিবা কি? জীব। চকের টুকরো জ্বর অ্যামিবা হলো জীব, তাহলে 47। এরপর কি বলেছে দেখো 48 তোমাদের নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টা খুঁজে লেখো। মানে 4টে জিনিস এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে, তার মধ্যে একটা জিনিসের মধ্যে অন্যগুলো রয়েছে, সেটা কি? দেখো 48 এর অ্যান্সারটা কি হবে না, ওপারিন জীবের উৎপত্তি, কোয়াসারভেট রাসায়নিক স্বভোজী জীব। এটার মধ্যে তোমাদের কি হবে? অ্যান্সার হবে জীবনের উৎপত্তি। কেন? ওপারিন জীবনের উৎপত্তি সম্পর্কে বলেছেন, তার মতবাদ বলেছেন। ঠিক আছে, সেইখানে সেই জীবনের উৎপত্তি বলতে গিয়ে কোয়াসারভেটের কনসেপ্ট এসছে। আর যেই জীবনের উৎপত্তিটা হয়েছে প্রথম জলে, সেটা ছিল রাসায়নিকভাবে স্বভোজী, মানে নিজেরাই নিজেদের পুষ্টিটাকে তারা নিতে পারতো। তাহলে প্রত্যেকটা জিনিস কার সাথে সম্পর্কযুক্ত? জীবনের উৎপত্তির সঙ্গে সম্পর্কযুক্ত, সেজন্য তোমাদের অ্যান্সার হয়ে যাবে জীবনের উৎপত্তি। ঠিক আছে, 48 এরটা। 49 কি বলেছে দেখো 49 বলেছে প্রকরণ, পরিবৃত্তি, ক্রসিং ওভার, অসংখ্য শুক্রাণু সৃষ্টি। এইটা যে কোনো একটা জিনিসের সঙ্গে বাকিগুলো রিলেটেড। অ্যান্সার হয়ে যাবে কি? ক্রসিং ওভার। ক্রসিং ওভার হয় বলেই কি হচ্ছে না, জিনের মধ্যে সঞ্চালনযোগ্য বা সঞ্চালনশীল জিনের মধ্যে যদি ক্রসিং ওভার হয়, সেই ক্ষেত্রে পরিবৃত্তি বা মিউটেশন আসে। এরকম মিউটেশন হওয়ার জন্যই জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়, যার জন্য ভেরিয়েন্স বা প্রকরণের সৃষ্টি হয়। আর এই ক্রসিং ওভার ঘটনার জন্যই অসংখ্য শুক্রাণু সৃষ্টি হয়। তাহলে প্রত্যেকটা জিনিস ক্রসিং ওভারের সঙ্গে সম্পর্কযুক্ত, অ্যান্সার হবে ক্রসিং ওভার। 50 জীববিদ্যা, শারীরবিদ্যা, আচরণবিদ্যা, জৈব রসায়ন, এইটা প্রত্যেকটার সঙ্গে কোনটা সম্পর্কযুক্ত? সবকিছুই হবে কি? অ্যান্সার হবে তোমাদের জীববিদ্যা। কেন? এই জীববিদ্যা যেটা রয়েছে, এই জীববিদ্যার মধ্যেই শারীরবিদ্যা পড়ে, আচরণবিদ্যা পড়ে, জৈব রসায়ন পড়ে, সবকিছুই জীববিদ্যারই শাখা। তাহলে অ্যান্সার হয়ে যাবে জীববিদ্যা। 51টা কি বলেছে দেখো, গণ, প্রজাতি, দ্বিপদ নামকরণ, ল্যাটিন শব্দ। ঠিক আছে, এগুলোর মধ্যে কোনটা হবে অ্যান্সার? তোমাদের হবে দ্বিপদ নামকরণ। কেন হবে দ্বিপদ নামকরণ? দ্বিপদ নামকরণের সঙ্গে বাকি সবগুলো সম্পর্কযুক্ত। কিভাবে? দ্বিপদ নামকরণে থাকে গণ আর প্রজাতি, আর দ্বিপদ নামকরণ হয় ল্যাটিন শব্দ থেকে এসেছে, তাহলে দ্বিপদ নামকরণ হবে অ্যান্সার। 52 কি বলেছে দেখো, রুই, কাতলা, কই, অস্ট্রিকথিস। ঠিক আছে, এই যে যেটা রয়েছে একটা ওয়ার্ড যার সাথে সবগুলো রিলেটেড হবে অস্ট্রিকথিস, কারণ রুই, কাতলা, কই সবকিছুই অস্ট্রিকথিসের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে রুই, কাতলা, কই সমস্ত মাছ কার আন্ডারে পড়ে? অস্ট্রিকথিস। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমাদের অস্ট্রিকথিস। 53 কি বলেছে, অ্যাসিডিয়া, মানুষ, কর্ডাটা, ল্যাম্প্রে। তাহলে 53 এর অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কর্ডাটা। না, অ্যাসিডিয়া, মানুষ, ল্যাম্প্রে প্রত্যেকটাই যেটা রয়েছে জীবগুলো, প্রত্যেকটা জীবই কর্ডাটার অন্তর্গত, কর্ডাটা পর্বের অন্তর্গত। অ্যান্সার হয়ে যাবে কর্ডাটা। 54 কি বলেছে, ভুট্টা, নারকেল, একবীজপত্রী, গম। অবশ্যই অ্যান্সার কি হবে? একবীজপত্রী। কেন না, প্রত্যেকটা উদ্ভিদের নাম যেগুলো বলেছে সবাই একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ, ভুট্টা, নারকেল, গম। 55 কি বলেছে দেখো, প্রজাপতি, যোগ, কেঁচো, অকর্ডাটা। এগুলোর মধ্যে প্রজাপতি, যোগ, কেঁচো সবাই অকর্ডাটার এক্সাম্পল। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমাদের অকর্ডাটা। 56 কি বলেছে, ইউক্যারিওট, প্রোটিস্টা, ফাঞ্জি, অ্যানিমালিয়া। সবাই কি? প্রোটিস্টা, এককোষী ইউক্যারিওট, ফাঞ্জি, অ্যানিমালিয়া, প্ল্যান্টি সমস্ত ইউক্যারিওট। অ্যান্সার হয়ে যাবে ইউক্যারিওটস। ঠিক, এটা হলো 56।